আজ আমি ওটস উত্তাপাম বানিয়েছি, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি ফ্রাইং প্যানে 2 কাপের মতো ওটস এখানে নিয়ে নিলাম। এবারে গ্যাস জ্বালিয়ে এই ওটস কিছুটা গরম করে নিতে হবে। এর মধ্যে যে নরম ভাবটা আছে সেটাকে কাটিয়ে দিতে হবে। এবার এটা মিক্সির একটা জারে দিয়ে এটা একটা পাউডার বানিয়ে নিতে হবে। ওটসের পাউডার বানিয়ে নিয়েছি। ওটস আটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে দই 2 কাপ ওটস নিয়েছি, এই জন্য 1 কাপ মতো আমি এখানে দই ব্যবহার করব। দই অতি অবশ্যই টক দই হতে হবে, বেশি টক নয়, কিন্তু টক দই হতে হবে, মিষ্টি দই নিলে হবে না। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো স্বাদ অনুসারে একটু লবণ নিয়ে নেব, অর্থাৎ সল্ট নিয়ে নেব। দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে বেশ ভালো করে মেখে নিতে হবে। এবারে একটু একটু করে সামান্য জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। জল একেবারে দেওয়া চলবে না, একটু একটু করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। থিক ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার যে সকল সবজিগুলো আমি দেব সেগুলো আগে থেকে দেখে দিই। কাঁচা লঙ্কা, কিছু ক্যাপসিকাম, গাজর আর কিছু পেঁয়াজ দিয়ে এটা আমি প্রথমেই ছোট ছোট করে কেটে একটা বোলের মধ্যে রেখে নেব। আপনারা যদি পারেন ছোট ছোট করে বিনস কেটেও দিয়ে দিতে পারেন। ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ, এটাও আমি ছোট ছোট করে কুচি কুচি করে অর্থাৎ কেটে নেব আর এর সাথে মিশিয়ে দেব। এবারে গাজর ধুয়ে ভালো করে ওপর থেকে খোসা ছাড়িয়ে অর্ধেক গাজর আমি এখানে নিয়ে নিয়েছি। এটা বেশ ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, নয়তো আপনারা একটা গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করেও নিতে পারেন। এই ওটসের উত্তাপাম আপনারা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন, খুবই একটি উপাদেয় ব্রেকফাস্ট। এবারে স্বাদ মতন এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে আমি মেখে এক সাইডে রেখে দেবো। এবারে যে পাউডারটা ওটসের বানিয়েছি তার মধ্যে আমি ইনো ব্যবহার করব। ইনো 1 চামচের মতন দিয়ে দেবো। ইনো যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা খাওয়া সোডাও 1/2 চামচের মতো দিয়ে ব্যাটারটার মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিতে পারেন। ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে বেশি, ওই জন্য আমি সামান্য আর একটু জল দিয়ে এটা একটা থিক ব্যাটার করে আমি রেখে নিলাম। এবারে উত্তপমগুলো সামান্য একটু অয়েল বুলিয়ে আমি ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু ভেজিটেবল অয়েল প্যানের মধ্যে দিয়ে দিলাম। হাতার সাহায্যে সামান্য একটু একটু করে ব্যাটারটা ছড়িয়ে দিয়ে দিলাম।
ওপর থেকে সবজিগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণের জন্য 1 মিনিটের জন্য বেশ ভালো করে ঢেকে দেবো। নিচের দিকটা বেশ ভালো করে সেঁকা হয়ে গেলে ওপরের দিকটা বেশ ভালো করে সেঁকে নিতে হবে। 2 দিকটা বেশ লাল লাল করে আমার সেঁকা হয়ে গেছে। এবার এটা তুলে একটি প্লেটে রেখে নেব। এইভাবে আরও যতটা ব্যাটার আছে সেগুলো আমি ভালো করে উত্তাপাম বানিয়ে নেব। একইভাবে সমস্ত উত্তাপাম বানিয়ে নিলাম। কিছুই নয়, এটা পরিমাপটা আপনারা ঠিক মতন করে নিতে হবে। খুব বেশি পাতলা ব্যাটার করতে হবে না। গরম গরম না খেয়ে কিছুক্ষণ রেখে দিয়ে খেলে কিন্তু ভালো, কারণ তৈরি হয়ে যাওয়ার পরে যে নরম ভাবটা কেটে যাবে। সস দিয়ে কিংবা যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন। আপনারাও বানান, খান, সকলকে খাওয়ান। সকলকে নমস্কার। যদি রেসিপি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।